এই পৃথিবীতে কেউ কখনো আপন হয় না, একমাত্র হয় নিজের মা, তাছাড়া কেউ না। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবারও তোমাদের সামনে আমি প্রেমিকা একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, উঠে রোজগারের মতন কাজ শুরু করে দিলাম, যেহেতু ঘর দুয়ার ঝাড় দিতে হয়, বাসি কাজ করতে হয়, আমাদের মধ্যে তো এটাই নিয়ম। আর যারা গ্রাম অঞ্চলে থাকো তারা অবশ্যই বেশি করে জানো যে আগে উঠে উঠান ঝাড় না দিয়ে আমরা ভাত টাত বসাই না। তো দেখো, উঠেই ঝাড় টাড় দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি যেটুকুও পারি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। যে আবার আছে, কিন্তু ওরা তো সবাই কাজে চলে যায়। তো আমি যতটুকু পারি এতটুকুই করার চেষ্টা করি তোমাদের সামনে, ভিডিওটা যাতে ভালো হয় সেভাবে চেষ্টাটাই করি। আর আমার ভিডিও এখনও কার কার ভালো লাগে একটু অবশ্যই বন্ধুরা জানাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে যে কথাটা বলছি যে এই পৃথিবীতে কেউ কখনো আপন হয় না, এটা কিন্তু বাস্তব কথা। কিন্তু তুমি যাকে বেশি ভালোবাসবে সে তোমাকে ঠিক পিছন থেকে ছুরি মারবে। তো কিন্তু তোমাকে প্রথম তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমার সাথে কয়টা দিন কাটাবে, কিন্তু তারপরে ও পিছন থেকে তোমারই ক্ষতিটা চাইবে। এটাই কিন্তু বাস্তব। তো একমাত্র এটাই যে সত্যিকারের যে নিজের মা ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো আপন হয় না। কারণ নিজের মাই সব কিছু বুঝে এসে, আর কেউ তোমাকে এই পৃথিবীতে বুঝবে না বন্ধুরা। এটাই তো সত্যি। একটু বলবে আমি কি ভুল বললাম বন্ধুরা, নাকি ঠিক বললাম, তাও বলবে আমার কমেন্ট বক্সে। আর আমি যেহেতু এই ঘরটা আমাদের ঘর দুয়ার ঠিক মানে হচ্ছে, আমাদের ঘর তুলছে, সেই জন্য আমরা এখন কোনো মতো একটা ঘর করে আছি। তো আমি এই যে ঘরটা আমি প্রতিদিনই মুছি। আর এই ঘরটা আমার না মুছলে আমার ভালোই লাগে না, কারণ বাসি ঘরে আমি কিছু করতে আমার একদমই ভালো লাগে না। তো এই ঘরটুকু এইটুকুই আমি ঘর মুছে টুচে রাখি। তো হ্যালো টাটা।